সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব আলু পরোটা। কিভাবে খুব সহজে আলু পরোটা তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলু পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি 4টা আলু নিয়েছি, আপনারা চাইলে কম বেশ করতে পারেন। 4টা আলু, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লবণ, চাট মশলা, তেল, ধনেপাতা কুচি এবং কুসুম গরম পানি। এটা আমি নিয়েছি আটা। তাহলে দেখে নেই কিভাবে তৈরি করছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলটা এভাবে করে। এবার আমি পানি দিচ্ছি, পানিটা কুসুম গরম পানি। অল্প অল্প করে দেব, একসাথে দিলে বেশি হয়ে যদি যায়, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। আমি ভালোভাবে এটাকে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটার উপরে আমি একটু তেল লাগিয়ে নেব এবং এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি আলু ভর্তা তৈরি করে নেব। ভালো করে হাত দিয়ে মিহি করে নেবেন। সবগুলো উপকরণ এবার আমি দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো দিচ্ছি। আমি আলু ভর্তাটা করে নিয়েছি, এবার আমি রুটিটা বেলে নেব। 10 মিনিট পরে আমি আবারও মুথে নিচ্ছি। আমি এখন একটা ডো নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে হালকা একটু বেলে নেব। এবার এর সাইড ধরে আমি পাতলা করব সাইডটাকে, ঠিক এইভাবে। এবার আমি আলুর পুরটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সিল করে নিচ্ছি। টেনে টেনে এক জায়গায় নিয়ে আসছি সবকটাকে। এবার আমি এভাবে একটা মোচন দিয়েছি। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। আলতোভাবে বেলে নিবেন, বেশি চাপ দিতে যাবেন না। চাপ দিলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসবে। বেলে নিয়েছি। আলু পরোটা কিন্তু একটু গাঢ়ই থাকে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এতে রুটিটা ভেজে নেব। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার আমি রুটিটার ওপর পাশ উল্টে দিচ্ছি। রুটিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবং এক এক করে সব কয়টি রুটি ভেজে নিচ্ছি। দেখুন, খুব সহজে হয়ে গেল আলু পরোটা। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।